বন্ধুরা, এখানে কিন্তু এই বট গাছটি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক অনেক আগেকার বট গাছ। এখানে কিন্তু হাজার জিনপরির বসবাস। এটা কিন্তু গ্রামের লোকেরাই দেখেছে নিজ চোখে, তাই আমরা বলতে পারছি। বটগাছ, হ্যাঁ, এখন আর বলতে পারবো না কত বছর যে কয় পুরুষ যে কাটে গেছে বলতে পারবো না। কয় পুরুষ, তাহলে ভাবতে হবে যে কত হ্যাঁ। পুরনো। হ্যাঁ দোকানের ওই করে বাড়ি ছিল। হ্যাঁ, আর এদিকে ওই দোকান ওই দোকান ওই দোকানে বাড়ি ছিল, কোনো বাড়ি ঘর ছিল না। সেই সময় কোনো বাড়ি ঘর ছিল না, না। না ওই যদি একটা লোক রাইতে যাইতো তো হয়তো পড়ে গেছে, লোক নিয়ে বাউন্ডে ছুঁয়ে আসতো 3-4 দিন মিলে। আর ওই দিক থেকে কোনো লোক আসলে পারে ওই দিক থেকে ও ছুঁয়ে যেত, মানে এই বট গাছে রহস্যময় কিছু একটা আছে বুঝতে পারছি। না। গ্রামের লোকেদের কথা শুনলেন আপনারা। তারা বলল এখানে অনেক মানে হাজারো হাজারো জিনপরির বসবাস করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বট গাছটার কি একটা অবস্থা। আর এটা কিন্তু 300 বছর আগেকার বট গাছ। কত পূর্বপুরুষ বা কত মানুষ যে গেছে আর আসছে গেছে, কিন্তু এটা কিন্তু গ্রামের মানুষও বলতে পারে নাই বট গাছটার সম্পর্কে। চলুন বন্ধুরা, আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সেই কুরুইগাছি ঈদগাহ ময়দানের ভিতরে 300 বছর আগেকার সেই বট গাছ। বন্ধুরা, আমাদের সাথে আছে সেই স্বাধীন ভাই, স্বাধীন ব্লগার। সে কিন্তু আজকে সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ বিবরণ দিয়ে আজকে আমাদের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আমি মেহেরপুর জেলার কুরুইগাছি গ্রামের সেই 300 বছর আগেকার সেই বট গাছে। সেই বট গাছের নিচে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এই বট গাছটি কিন্তু ঈদগাহ ময়দানের ভিতরে। আর এটা কিন্তু আমাদের মেহেরপুর জেলার গাংনী গ্রামের কুরুইগাছি যে গ্রামটা আছে, সেই গ্রামটাতেই এই বট গাছটা। এই বট গাছটা কিন্তু অসংখ্য খণ্ড আছে বন্ধুরা, আর সেগুলো দেখাবো আপনাদের। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বট গাছটা কত বড় একটা বট গাছ। বটগাছ, হ্যাঁ, এখন আর বলতে পারবো না কত বছর যে কয় পুরুষ যে কাটে গেছে বলতে পারবো না। কয় পুরুষ, তাহলে ভাবতে হবে যে কত হ্যাঁ। পুরনো। হ্যাঁ, কারণ এইখানে বুঝছেন, এইখানে যে আসল গাছ, এইখানে হ্যাঁ। আমাকে ধরো 3-4 পুরুষ কাটে গেছে। 3-4 পুরুষ। হ্যাঁ, তাহলে আপনার বয়সটা, আমাদের বয়সী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখন বয়স তো মনে করেন অনেক। পুরাতনটা এখনো আছে, এখন তাও গাছ। আর আর এইখানে ওই তো যে কখন আমাকে বয়স হয়েছে ওই বাটি গেছে। আর এই বট গাছের কোথায় যে গোড়া, এ তো বোঝাই যাবে না। কইতে ওই যে শেকড় আছে না, হ্যাঁ। ওইটা আবার ধরো ওই যে ওই আস্তে আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ধরো এ তো এইখান অনেক, থেকে কত দূর তৈরি দেখেছেন। এ তো অনেক দূরে। হ্যাঁ, হ্যাঁ, রাস্তাটা না থাকতো আর এদিক চলে যাইতো আর বাড়ি। আচ্ছা, এটা শুনছি নাকি যে 300 বছরের পুরনো হতে পারে এরকম না। 3 পুরুষ তার উপরে চলে যাবে। এই শুনি নাকি যে এই বট গাছে যে জিন ভূত এরকম কিছু, এরকম সিস্টেম আপনারা দেখছেন কোনদিন? আমরা এমনিতে যাইট পাঠিয়ে যখন হচ্ছে এইসব বাড়ি ঘর ছিল, ওই বাড়ি ছিল, দোকানের ওই করে বাড়ি ছিল। হ্যাঁ, আর এদিকে ওই দোকান ওই দোকান ওই দোকানে বাড়ি ছিল, কোনো বাড়ি ঘর ছিল না। সেই সময় কোনো বাড়ি ঘর ছিল না। না ওই যদি একটা লোক রাইতে যাইতো তো হয়তো পড়ে গেছে, লোক নিয়ে বাউন্ডে ছুঁয়ে আসতো 3-4 দিন মিলে। আর ওই দিক থেকে কোনো লোক আসলে পারে ওই দিক থেকে ও ছুঁয়ে যেত, মানে এই বট গাছে রহস্যময় কিছু একটা আছে না। এখন কি দেখা যায়? এমনি ফুরুক কলিবার মানুষ ডরাইতো। এখন দেখা যায়? এখন আর কোনো এখন সমস্যা না, এখন আলো জ্বলে। এখন সমস্যা, বাড়ি ঘর হয়ে গেছে। এক সময় বাড়ি ঘর ছিল না। একটু কোনো ভয়টা করবে, একবার ডাকলে টাকাটা বেরিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আর আগে তো ওইখান থেকে এটা কোনো বাড়ি ঘর কিছুই ছিল না। কোনো বাড়ি ছিল না। গাছটা ছিল এইখানে, গাছটা ভাঙি পড়ে গেছে। আচ্ছা। মানে যে পরিমাণ আছে এই পরিমাণ ভাঙি পড়ে গেল ভিতর দিয়ে। অনেক পুরনো, সেই গাছে যে গুড়া কোথায় তাই বোঝা যাচ্ছে না এখন। গাছের গুড়াকে বলতে পারে। আচ্ছা, হ্যাঁ, বাইরে যাবে। বাইরেই যাবে না। এই যে সব কাটি ফেলায়, বুয়াজিত কান না কাটি এই এলাকা সবই তো জুড়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস শুনছি নাকি যে আপনার এই গাছের যে কেউ খড়ি টড়ি নিয়ে গেলে নাকি হ্যাঁ, আগে ওরা সমস্যা এরকম একটা কিছু হয়। আগে সমস্যা হইতো। এরকম হয় না? কোনো ডাল ভাঙি মরা ডাল ভাঙি পড়লে পাশে খড়ি কেউ হাত দিত না, খড়ি কেউ কিছু করতে পারে না। তার জায়গাটা ঘটতো, এই জন্য কেউ ওই আর কেউ ই করে না। না, আচ্ছা আচ্ছা, এখনো খড়ি পড়ি থাকে, এখনো? ভাঙি ভাঙি তারপরে কেউ নিয়ে যায় না। আচ্ছা, আর এলাকায় খড়ির অভাব নেই, এই জন্য কেউ বটের আর কেউ ই করে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। তো আপনাদের একটু দেখাই যে এই বট গাছের মানে কি পরিমাণ বড়, একবার দেখুন ওইদিকে, যে দেখুন একবার যে বট গাছের
গোড়া যে কোথায় এটা বোঝাই যাচ্ছে না। একটা বুড়ো মানুষকে জিজ্ঞেস করবা, হ্যাঁ হ্যাঁ, সে আবার বলবে যে কয় পুরুষ কাটি গেছে, বলতে পারবে না। তাও বলতে পারবে না। হ্যাঁ, এত বছর হয়ে গেছে, সব ভাই পেড়ে গেছে না। আচ্ছা আচ্ছা, আর কেমন একটা ভয়ঙ্কর সেই বড় বড় জঙ্গলের মতো হয়ে গেছে। এই যে বট গাছ আছে, তোমরা বাইশ থাকবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বাইশ থাকবে, তোমরা দেখবা যে এইভাবে থাকবে, এইভাবে থেকে যাবে। পুরুষ কাটি চলে যাবে। আচ্ছা, তারপরেও এরকমই হয়ে থাকবে। হ্যাঁ, তারপর তোমার ছেলেপিলি দেখা যাচ্ছে, আবার তারা দেখবে কয় পুরুষ কাটছে। সব পয়সা গেছে, কোনো ঠিক ঠিকানা নাই না। ওরা কোনো ঠিকানা নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা না থাকতো এটা ভাঙতো না, এর কুয়া নামি গেলি তোর যাইতো বাইরে। ও এই যে এইগুলো হয়েছে এদিকেও। আচ্ছা, এরকম এই যে ওই পর্যন্ত গেল, এ সব ছিল, সব ওই বট গাছে সব ছিল, দেখার মতন ছিল। আচ্ছা আচ্ছা, দেখার আর মতন। এইদিকে তো রাত আসলেও তো আপনার একটু ভয়ও তো লাগবে, কারণ সব জঙ্গল এদিকে। হ্যাঁ, জঙ্গল আছে না। হ্যাঁ, দুটো ডালে দুটো খড়িবান, মানে 400 মন খড়িবান, মানে বেরিয়ে গেছে না গো। 400 মন তো হবে, তারও উপরে যাবে, তার বেশি হবে না। তারও উপরে। আচ্ছা, জিনিস আমার ভালো লাগছে যে এই যে এইগুলো যে বট গাছের যে শিকড়, দেখুন একবার যে কত উপর থেকে কিন্তু নেমে পড়ছে। এই শিকড় গুলোই কিন্তু আপনার মাটির সঙ্গে লেগে এগুলো কিন্তু বড় বড় ডাল আকার হয়ে যাবে। এই যে দেখুন, এই যে এগুলো কিন্তু এক সময় এই যে সব এই শিকড় ছিল। এই শিকড় গুলো মাটির সঙ্গে যখনই আর কি সংযোগ হয়ে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে মোটা হয়ে যায়। তো আপনার দেখায় যে দেখুন, আসলে এখানে আপনার কেউ যদি দিনেও আসে ভয় পেয়ে যাবে, এরকম একটা বিষয়। দেখুন যে কি, মানে এখন আমরা মোটামুটি বিকেল হয়ে গেছে, তারপরে এখানে এসে মনে হচ্ছে মানে সন্ধ্যা হয়ে গেছে, এরকম একটা মানে আসলে এখানে বুঝতেই পারছেন। আর আমাদের পাশে হচ্ছে কবরস্থান, আর তার পাশে কিন্তু সেই বট গাছ, ভুতুড়ে বট গাছ। আর এখানে দেখুন একবার কি অবস্থা, একবার দেখুন। আসলে এখানে যে কেউ আসলেই ভয় পেয়ে যাবে। এই যে দেখাও, ও মাই গড, একবার দেখুন। আর এই গাছের যে কোথায় গোড়া আপনার কেউ বলতেই পারছে না। আমরা অনেককেই জিজ্ঞাসা করতেছি যে এই গাছের গোড়াটা কোথায়, কেউ কিন্তু বলতে পারছে না, সব শিকড় হয়ে কিন্তু এখানে। আর আপনারা তো শুনলেন যে মানুষের মুখে এখানে নাকি আপনার কেউ যদি এই বটের গাছের আপনার ডাল বলুন বা পাতা কেউ যদি নিয়ে যায়, তার সঙ্গে নাকি খারাপ কিছু একটা হয়, এরকম আমরা শুনছি। এরকম আপনারা যেটা শুনতে পাইলেন, আসলে অনেকটাই ভালো লাগছে যে এরকম আমাদের মেহেরপুর জেলাতেও মানে বট গাছ আছে, এইরকম একটা বট গাছ। আসলে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। হয়তো আপনাদেরকে আমরা ক্যামেরার অ্যাঙ্গেলে সেইভাবে দেখাতে পারছি না, কারণ বুঝতেই পারছেন যে ক্যামেরাতেও মানে ধরতেছে না যে এত বড়। কারণ চোখেও না দেখলে আপনারা জিনিসটা মানে বুঝতে পারবেন না যে আসলে বট গাছটা কতটা বড় আর কতটা জায়গা নিয়ে কিন্তু বট গাছটা হয়েছে, একবার দেখুন। আর আমাদের এই সামনে সব দিকে একটা ঝুপঝুপে জায়গা দেখুন, যেখানে আপনার মানে আসলে যে কেউ গেলে ভয় পেয়ে যাবে, এরকম অবস্থা। তো আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন যে কি অবস্থা, একবার দেখুন। ও মাই গড, আর এখানে এত সৌন্দর্য কিন্তু লাগতেছে, মনে হচ্ছে যে সেই আফ্রিকার জঙ্গল। যেরকম হয় না যে সূর্যের আলো কিন্তু পৌঁছায় না সেই জঙ্গলের মধ্যে, ঠিক এই জায়গাতেই এইরকমটাই ঠিক আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে কোনো মানে সূর্যের আলোই আসতেছে না, এত মানে ঝুপঝুপে অন্ধকার হয়ে গিয়েছে। দেখুন একবার, আসলে এখানে আপনার মানে বিশেষ করে কেউ যদি ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা একটু সময় করে ঘুরতে আসবেন। সময় বলতে গেলে দিনের আলো থাকতে থাকতে ঘুরতে আসবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আর এবং সন্ধ্যার পরে এখানে না আসাটাই অনেকটাই ভালো, কারণ আমরা যেটা মানুষের মুখ থেকে শুনতে পেলাম যে এখানে নাকি মানে বুঝতে পারছেন যে ওই ধরনের জিনিসের আনাগোনা কিন্তু এখানে আছে। মানুষের মুখে যেটা আমরা শুনতে পাইলাম, যারা অনেক আগেকার বয়স্ক মানুষ, হ্যাঁ মুরব্বী মানুষ, এরকম ওনারাই বললো যে এখানে সন্ধ্যার পরে না আসাটাই অন্যরকম। তো দেখুন একবার যে কি অবস্থা, আর চারিদিকে কিন্তু সব জঙ্গল সব। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দেব। আজকে আপনাদের এটাই দেখানো ছিল যে আমাদের মেহেরপুর জেলার গাংনী উপজেলার কড়ইগাছি গ্রাম, যেখানে কিনা এই ঐতিহাসিক একটা বটগাছ আছে, যেটা হচ্ছে
300 বছরের পুরনো, কেউ ঠিক মতো বলতে পারলো না। অনেকজনকে আমরা জিজ্ঞাসা করছি, কেউ বলতে পারছে না যে এখানকার বয়স কিরকম, বা আবার বলতেছে যে বট গাছের গোড়া কোথায়, শিকড়ের মেন শিকড়, কেউ এরকম দেখো কিছুই বলতে পারলো না। এখানে আপনারা না আসলে এটা কখনো দেখতে পারবেন না। হয়তো আপনাদেরকে ক্যামেরার অ্যাঙ্গেলে আমরা সেইভাবে দেখাতে পারি নাই, তারপরে যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, তারপরেও আপনাদের আশা করি ভালো লাগবে। আর বুঝতে পারছেন যে এই বট গাছটা যদি আমাদের দেখাতে হয় তাহলে আমাদের ড্রোনের সাহায্য নিতে হবে। ড্রোন যদি উড়াতে পারতাম তাহলেই কিন্তু সম্পূর্ণ বট গাছটা আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু আমাদের কাছে ওইগুলো নেই, কিন্তু কিছু করার নেই। যাই হোক, যতটুকু পারছি রাজ ছোট ভাই দেখাইছে আপনাদের জন্য। আর রাজকে আপনারা সবাই সাপোর্ট করবেন, সে এখন প্রতিনিয়ত কিন্তু ভিডিও বানায় আপনাদের জন্য, নতুন নতুন বিভিন্ন জায়গায় যায় কিন্তু ভিডিও বানাচ্ছে খুবই কষ্ট করে। আপনারা সাপোর্ট ভালোবাসা না পাইলে তার কিন্তু বুঝতে পারছেন যে এত কষ্ট করে ভিডিও বানানোর কোনোই ফল পাচ্ছে না, এরকম একটা বিষয়। তো যাই হোক, আপনারা নতুন যখন ভিডিও করতেছে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন। সে বিভিন্ন জায়গায় যাবে, আমাদের মেহেরপুর জেলাকে এক্সপ্লোর করবে, হ্যাঁ এরকম একটা বিষয়। তো ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।